গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গণভোটের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এর অংশ হিসেবে সোমবার সকালে চাঁদপুরে মতবিনিময় সভা, ভোটের গাড়ি কার্যক্রম ও স্টল পরিদর্শনে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল, সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। কস্ট অফ লিভিং হিসেবে বেড়ে গেছে অনেকেরই, অর্থাৎ এই জন্য পে কমিশনার যেমন পে কমিশনার কাজ করছে, ইনশাল্লাহ একটা রিপোর্ট দেবে। আমরা যতটুকু পারি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। সকালে ময়মনসিংহের টাউন হলে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, গণভোটের গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরি করে দেবে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বৈষম্য দূর করতে হ্যাঁ ভোট দিন। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনি নির্ধারণ করবেন, আপনার জনপ্রতিনিধি কে হবে, কে সংসদে গিয়ে আপনার কথা বলবে, সেটা আপনি ঠিক করবেন। এদিকে জয়পুরহাটে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, গণভোটের প্রেক্ষিতে আগামী নির্বাচনে যে সরকার আসবে সে সরকার আগের মতো কখনো স্বৈরাচারী সরকার হতে পারবে না। এই গণভোটেই নির্ধারণ করে দেবে যে তাদের কি ধরনের চরিত্রের সরকার আমাদের এখানে হবে। সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোটের প্রচারণায় অংশ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নতুন পথের সন্ধান দেবে। পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সুধী সমাবেশে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ৭২-এর সংবিধান অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য এককভাবে সংবিধান সংশোধন করা হয়েছে। যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে আয়োজিত মতবিনিময় সভায় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, গণভোট কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক হাতিয়ার। এছাড়া হবিগঞ্জ নিমতলা কালেক্টর প্রাঙ্গণে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলনে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।